একটি খবর আজকে ফ্ল্যাশ করেছে। দ্য নিউজ মিনিট এবং নিউজ ল্যান্ডারি এমন দুটি অনলাইন মিডিয়া আজকে একটি খবর ব্রেক করেছে, যেটা কিনা চমকে দেওয়ার মতো। 23টি কর্পোরেট সংস্থা, যেখানে সেই সমস্ত কর্পোরেট সংস্থাগুলো কোনোদিনই বিজেপির ফান্ডে টাকা দেয়নি, কিন্তু সেখানে ইডি এবং সিবিআই হানা দেওয়ার পরে তারা একটি বড় অঙ্কের টাকা বিজেপির পার্টি ফান্ডে দান করেছে বা বিজেপির পার্টি ফান্ডে দিয়েছে। এখন আপনাকে আমাকে বুঝতে হবে, যে কোম্পানিগুলো কোনোদিন বিজেপির ফান্ডে টাকা দেয়নি, বিজেপি তাদের ব্যবসাকে শেষ করার জন্য বা অন্য কোনো প্ল্যানে সেখানে ইডি সিবিআই দিয়ে হানা করিয়ে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করিয়ে অনেক টাকা তাদের পার্টি ফান্ডে নিয়েছে, এমন একটি খবর তারা সেটাকে ব্রেক করেছে। এবং এই নিউজ চ্যানেলগুলো শুধু এটাই বলেনি যে 18-19 এবং 22-23 এই দুটো অর্থবর্ষে 30টি কর্পোরেট সংস্থা 335 কোটি টাকার মতো অ্যামাউন্ট বিজেপির পার্টি ফান্ডে দিয়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপি কিভাবে তাদের পার্টি ফান্ডকে অবৈধ উপায়ে উৎপন্ন টাকা নিয়ে তাদের পার্টি ফান্ডকে সমৃদ্ধ করে সেই সমস্ত টাকা দিয়ে সম্পূর্ণ কেনাবেচার মাধ্যমে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকতে চেয়েছে এবং ভোট বৈতরণী টাকার মাধ্যমে পার করতে চেয়েছে। এই বিষয়ে আজকে কংগ্রেসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনের কাছে দাবি করেছে শ্বেতপত্র প্রকাশ করার জন্য। এখন দেখার বিষয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি এই শ্বেতপত্রটি প্রকাশ করে কিনা, এবং তারা চিঠিতে লিখেছে যদি টাকা নিয়ে থাকে তাহলে কত টাকা নিয়েছে, এবং যদি অনুদান না নিয়ে থাকে তাহলে সেটা লিখিতভাবে উত্তর দেওয়ার জন্য। আশা করি আপনারা এই খবরটি মেইন স্ট্রিম মিডিয়াতে দেখতে পাবেন না। তার কারণ হলো তারা অনেক আগেই বিজেপির থেকে ওই সমস্ত মিডিয়া চ্যানেলরাই অনুদান নিয়ে বসে আছে, যার জন্য তারা এই সমস্ত খবর দেখাতে ভয় পাচ্ছে। কিছু অনলাইন পোর্টাল মিডিয়া এই সমস্ত খবর ব্রেক করছে। আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। অর্থের বিনিময়ে দেশের গণতন্ত্রকে কখনোই বিক্রি করা যাবে না।